হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। কিলবিল সোসাইটির নতুন গান ভালোবেসে বাসনা মিউজিক দিয়েছে অনুপম রায়, গেয়েছে অনুপম রায়। গানটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি পরমদাকে এবং কৌশানীকে। কেমন হলো গানটা সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। আপনারা সবাই জানেন যে হেমলক সোসাইটি বিখ্যাত সিনেমা বাংলার। যারা যারা এখনো দেখেননি হাইলি রেকমেন্ড করবো, জান গিয়ে দেখে নিন। ওরকম সাবজেক্টের উপরে সিনেমা বাংলায় কিন্তু আপনি সচরাচর দেখতে পাবেন না। হেমলক সোসাইটির পরের পার্ট এটা, এবং হেমলক সোসাইটি তার সাবজেক্টের জন্য লোকের কাছে প্রশংসা তো কুড়িয়েছেই, কিন্তু তার সাথে হেমলক সোসাইটি দেখার আরেকটা বিশেষ কারণ ছিল লোকের মধ্যে। সেটা হচ্ছে হেমলক সোসাইটির গান। সেটা প্রত্যেক কটা গান, জলফড়িং থেকে শুরু করে, ফিরিয়ে দেওয়ার গান থেকে শুরু করে, এই তো আমি চাই অথবা এখন অনেক রাত, প্রত্যেক কটা গান মাস্টারপিস। এখনো পর্যন্ত আমরা প্রত্যেক কটা গান শুনি, প্রত্যেক কটা গান ইকুয়ালি পপুলার এখন অব্দি লোকের মধ্যে। দুটো গান এখন অব্দি বেরিয়েছে আমাদের কিলবিল সোসাইটির। এবার যখনই একটা ওরকম সিনেমার পার্ট আসছে, সেখানে সাবজেক্ট ভালো হবে সেটা তো আমরা মানে একটা ধারণা করে নিতেই পারি, এবং সাবজেক্টটা কি হতে চলেছে তো সিনেমা না দেখলে তো বলা যাবে না। কিন্তু তার সঙ্গে লোকের এক্সপেকটেশন বেড়ে থাকে গানের প্রতিও, যে ভাই পার্ট 1 এর গানটা এত ভালো ছিল, গানগুলো এত ভালো ভালো ছিল, পার্ট 2 এর গানগুলো মানে এর যে পার্টটা আসতে চলেছে কিলবিল সোসাইটি, সেটার গানগুলোও হয়তো আউটস্ট্যান্ডিং কিছু বেরোবে। বাট দুটো গান বেরিয়েছে কিলবিল সোসাইটির। সত্যি কথা বলুন তো, গানগুলো কি হেমলক সোসাইটির মতো ওই লেভেলটা রিচ করতে পেরেছে? আমি অনুপম রায়ের গানের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা দুটো রেখেই বলছি, কারণ অনুপম রায়ের গান অসাধারণ। তার গান, তার লেখা, তার গানের গলা, প্রত্যেকটা জিনিস মানুষের এখানে গিয়ে হিট করে। তার গানের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, হেমলক সোসাইটির গানগুলোর ধারে কাছে অব্দি যেতে পারেনি এই দুটো গান। কেন জানি না। মানে আপনি দেখতে পাচ্ছেন দুটো গান বেরিয়েছে, একটা বোধহয় সোমলতা গেয়েছে আর একটা এই গানটা। এই গান দুটো না কোথাও গিয়ে আপনার মনে জায়গা করবে না। আপনি সত্যি কথা বুকে হাত রেখে বলুন তো, যে অনুপম রায়ের এত ভালো ভালো গান আমরা শুনেছি, তার ধারে কাছে কি এই যে অ্যালবামটা, তার এই দুটো গান বেরিয়েছে, সেই দুটো গান কি সেই লেভেলটা কাছাকাছি অবধি মানে যেতে পারলো? রিচ তো করা পরের কথা, কাছাকাছিও যেতে পারেনি। এই তো আমি চাই, এই গানটা শ্রেয়া ঘোষাল গেয়েছিল হেমলক সোসাইটিতে। ওই গানে মানে যে সিচুয়েশনে ওই গানটা আসছিল, এরকমই কোনো সিচুয়েশনে এই গানটা আসছে, ভালোবেসে বাসনা। আপনি ওই জায়গাটা দেখুন, মানে অত বছর আগে ওরকম একটা গান শ্রেয়া ঘোষাল গাইছে এবং ওরকম একটা সিচুয়েশন, সেখানে ওই গানটা কি সুন্দর মানিয়েছে। গানটা আজকেও আমি শুনলাম, ওই গানটা শোনার পর আমি ওই গানটা গিয়ে শুনলাম, এবং ওই গানটা এখনো অব্দি মানে আপনার মন ছোঁয়ে। বাট এই গানটা দেখুন, এই গানটার মধ্যে না কোনো কিছুই যেন ওয়ার্ক করছে না। লিরিক্সটা অনুপম রায়ের লেভেলের হয়নি। দেখুন, এটা যদি অন্য কেউ করতো কথা আলাদা ছিল, অনুপম রায় যখন করছে তখন ভাই তার প্রতি একটা এক্সপেকটেশন সবসময় বেড়ে থাকে মানুষের। তো সেই গানের লিরিক্সের কথা থেকে শুরু করে গানের সুর, গানের গাওয়া, কোনোটাই না সেই লেভেলের বলে মনে হয়নি। এবং আরেকটা জিনিস আমার এখানে খামতি লেগেছে, কোয়েলের যে এক্সপ্রেশন ছিল এই তো আমি চাইতে, কেননা একটা জার্নির গান তো এটা, যে কোয়েলকে নিয়ে যাচ্ছে হেমলক সোসাইটিতে এবং তখন গানটা হচ্ছে। এখানে ওরকমই একটা জার্নির গান, কোথাও একটা পরমদা নিয়ে যাচ্ছে কৌশানীকে এবং সেখানেই গানটা হচ্ছে, ভালোবেসে বাসনা। এবার আপনি কৌশানীর এক্সপ্রেশন দেখুন, গাড়িতে একটাই এক্সপ্রেশন 3 বার দেবে। ওই একটা জায়গায় গাইবে আমাদের পরমদা এবং ঘাটটা ঘুরিয়ে 3 বার দেখবে, 3 বারই সেম এক্সপ্রেশন। এবার এইগুলো তো আপনাকে নিজের মধ্যে মানে ডাইরেক্টর কত করে দেবে বা মেকাররা কত আপনাকে বুঝিয়ে বলে দেবে, এগুলো তো আপনার ভেতর থেকে আসার কথা। আপনি আজও গিয়ে মানে প্রত্যেকটা এক্সপ্রেশন দেখুন কোয়েলের, যে এই গানটা এই তো আমি চাই, ওই গানটা কোয়েলদের এক্সপ্রেশন দেখুন প্রত্যেকটা জায়গায়, ভাই আউটস্ট্যান্ডিং। গাড়িটা এক এক জায়গায় দাঁড়াচ্ছে, প্রত্যেকটা জায়গায় তার এক্সপ্রেশন কিছু বলতে চাইছে, একটা করে গল্প বলছে। বাট এখানে কৌশানীর মধ্যে সেই স্পার্কটা আমি দেখতে পেলাম না। মুভি আসুক, তারপরে তার অ্যাক্টিং নিয়ে কথা হবে, অবশ্যই কিছু ভেবে নিয়েছে। ইয়েতে তার অ্যাক্টিং খুব ভালো ছিল, বহুরূপীতে তা মানে সে মানে ক্যারিয়ারের বেস্ট পারফরমেন্স দিয়েছে, সব ঠিক আছে। বাট এখানে এখনো অব্দি কৌশানের পারফরমেন্স ওকেই আমার লাগছে। দেখা যাক সিনেমাতে কি হয়। এই গানটার যে পিকচারাইজেশন থেকে শুরু করে, পিকচারাইজেশনটা তো ওরকমই, আগের যে গানটা ছিল ওরকম ধরনেরই একটা পিকচারাইজেশন করা হয়েছে। এর পিকচারাইজেশন থেকে শুরু করে, লিরিক্স থেকে শুরু করে, সিঙ্গিং থেকে শুরু করে, এর মিউজিক থেকে শুরু করে, আমার না এই গানটা ঠিক জেলিং করলো না বলে মনে হলো। পরমদার কৌশানীদের মধ্যে যে কেমিস্ট্রি, সেই কেমিস্ট্রিটাও আমার যেন কোথাও ওই গানটায় গিয়ে ওয়ার্ক করলো না। এখনো যদি আপনি ওই গানটা শোনেন, পুরোনো গানটা, সেই গানটা দেখবেন কি সুন্দর কেমিস্ট্রিটা ওয়ার্ক করেছে। বাট এখানে না কেমিস্ট্রিটাও যেন ওয়ার্ক করলো না। আমি জানি না, আমি গানের সম্বন্ধে খুব একটা যে বুঝি বা গানের খুব বড় বোদ্ধা তা কিন্তু নয়। যেটা আমার শুনে ভালো লাগে সেটাকে আমি ভালো বা খারাপ বলি, এবং আমার ধারণা মানে বেশিরভাগ লোক গান ওইভাবেই শোনে, যেটা তাদের শুনতে বা দেখতে ভালো লাগে, যেটা তারা কানেক্ট ফিল করতে পারে। আমিও সেইভাবেই রিভিউটা দিলাম।
যদি ভুল টুল হয়ে থাকে আপনারা কমেন্ট বক্সে এসে বলে দেবেন। আর আপনারা যারা আমার সাথে একমত যে হ্যাঁ সত্যি কথাই হেমলক সোসাইটির লেভেলটা এই অ্যালবামটা মানে কিল বিল সোসাইটি দুটো গানের মধ্যে রিচ করতে পারেনি, তারাও কমেন্ট করে এসে জানাবেন। কিন্তু কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলো প্লিজ গিভ আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।